আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুস্তাফিজ অতি চালাক, টাকার মজা পেয়ে গেছে, কিছু বোঝে না। সাকিব তামিমকে নিয়েও বিস্ফোরক মন্তব্য। মুস্তাফিজকে দলে নিতে শাহরুখ খানের KKR সহ IPL এর 3 দলের প্রস্তাব, তবে বিসিবি ও ফিজকে মানতে হবে একটি শর্ত, সবশেষ যা জানা গেল। বাংলাদেশের পক্ষ হয়ে খেলবেন তামিম ইকবাল, বিপক্ষে সাকিব আল হাসান। DPL এর রান আউট নিয়ে বিতর্ক, কোচ ও অধিনায়কের জরিমানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুস্তাফিজ অতি চালাক, টাকার মজা পেয়ে গেলে কিছু বলছে না। সাকিব তামিমকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম। বাংলাদেশের ক্রিকেটের আন্দরমহলে যখন আলোচনা চলে তখন কখনো কখনো কিছু মন্তব্য এবং বিশ্লেষণ সমাজের কাছে দৃষ্টি আকর্ষণ করে। এবার রিয়াসাদের একটি বক্তব্য ঘিরে শোরগোল তৈরি হয়েছে। তিনি মুস্তাফিজুর রহমানকে অতি চালাক বলে অভিহিত করেছেন এবং তার টাকার প্রতি অতিরিক্ত আগ্রহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রিয়াসাদের মতে মুস্তাফিজ একদমই টাকার মজা পেয়ে গেছে এবং এখন আর খেলার চেয়ে তার কাছে টাকা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মুস্তাফিজ এমন একজন ক্রিকেটার যে একবার টাকার স্বাদ পেয়ে গেলে আর কিছুই বুঝে না। তিনি এটাও বলেন যে মুস্তাফিজ হয়তো মনে করছেন আমি বিদেশি লিগে খেলতে পারি বা বিজ্ঞাপন করতে পারি, সেখানে হয়তো আরো বেশি টাকা পাবো। রিয়াসাত তার বক্তব্যে আরো বলেন, টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ক্রিকেটে যতটা চাওয়া ততটা তোমাকে দেওয়া হবে না। তবে রিয়াসাদের বক্তব্য শুধু মুস্তাফিজের দিকে সীমাবদ্ধ নয়, তিনি তামিম ইকবালের ভূমিকা নিয়েও আলোচনা করেছেন। তামিম ইকবাল যিনি নিজের একটি ক্লাব গঠন করে তা সফলভাবে পরিচালনা করেছেন, তার অবদানকে রিয়াসাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, তামিম যদি না থাকতো তবে এই টুর্নামেন্টের গ্ল্যামার অনেক কমে যেত। তামিম, মুশফিক, রিয়াদ এরা সবাই একত্রে কিছু একটা তৈরি করেছেন। এছাড়া রিয়াসাত আরো বলেন, গত BPL এ বরিশাল দলের প্রতি দর্শকদের আগ্রহ ছিল এবং এতে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ বেশ আলোচিত ছিল, কিন্তু এখন সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মতো তারকাদের উপস্থিতি এই সমস্যা অনেকটাই সহজ করে দিয়েছে। তার মতে এই ধরনের বড় ক্যারেক্টারগুলো থাকলে সমস্যা অনেক সহজ হয়ে যায়। রিয়াসাত অবশেষে 50 ওভারের ক্রিকেটের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি আফগানিস্তানের উদাহরণ দিয়ে বলেন, যদি আফগানিস্তান 50 ওভারের ক্রিকেটে ভালো করতে পারে তবে বাংলাদেশ কেন করতে পারবে না। তার মতে বাংলাদেশও যদি সঠিক পরিকল্পনা এবং শক্তি নিয়ে মাঠে নামে তবে তারা যে কোনো ক্রিকেটে সফলতা অর্জন করতে পারবে। রিয়াসাতের কথায় ক্রিকেটের মূল বিষয়টি হচ্ছে খেলোয়াড়দের নিজেদের উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সঠিকভাবে গড়ে তোলা। ক্রিকেটের বাইরে এসে সংগঠকদের কথা মুখস্থ না করে খেলোয়াড়দের উপর মনোযোগ দিলে মাঠে ফলও মিলবে, এমনটাই তার বিশ্বাস। মুস্তাফিজকে দলে নিতে শাহরুখ খানের KKR সহ IPL এর 3 দলের প্রস্তাব, তবে বিসিবি ও ফিজকে মানতে হবে একটি শর্ত। সবশেষ তথ্য অনুযায়ী গেল এবার IPL নিলাম থেকে দল না পেলেও মুস্তাফিজুর রহমান এর কপাল খুলতে যাচ্ছে। টাইগার পেসারকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স সহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে মুস্তাফিজকে দলে নেওয়ার জন্য শর্ত জুড়ে দিয়েছে দলগুলো। সেই শর্ত অনুযায়ী যদি পুরো টুর্নামেন্ট নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যায় তাহলে টাইগার পেসারকে দলে নেবে ফ্র্যাঞ্চাইজি। IPL এর সাধারণ বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি আগ্রহ কম থাকে, কারণ বিসিবির সাধারণ খেলোয়াড়দের পুরোপুরি সিজনের জন্য ছাড়পত্র দেয় না। কিন্তু মুস্তাফিজ যদি পুরো সিজনের জন্য ছাড়পত্র পান তাহলে IPL এর 3-4টি দল তাকে দলে ফেরাতে প্রস্তুত রয়েছে। এমনটি হলে তার জন্য IPL এর মতো বড় মঞ্চে খেলার সুযোগ আসবে, যা তার ক্যারিয়ারে আরো উজ্জ্বল করতে পারে। মুস্তাফিজের IPL ক্যারিয়ারে মোট 57 ম্যাচে 61টি উইকেট নিয়েছেন। তার কাটার ও বোলিং দক্ষতা IPL এ বহুবার প্রমাণিত হয়েছে এবং এখানে তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে একাধিক ফ্র্যাঞ্চাইজি, যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স অন্যতম। IPL এর পরবর্তী আসরে মুস্তাফিজের দারুণ পারফরম্যান্স সত্ত্বেও তার প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তবে বিদেশি প্লেয়ারদের ইনজুরিতে কপাল খুলতে পারে মুস্তাফিজের। ইতিমধ্যে কয়েকজন পেসার ইনজুরিতে পড়ে IPL থেকে ছিটকে গেছে, যার ফলে মুস্তাফিজের জন্য IPL এর সুযোগ তৈরি হতে পারে। এখন পর্যন্ত মুস্তাফিজ IPL এ 5টি আলাদা ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলে ফেলেছেন। 2016 সালে সানরাইজ হায়দ্রাবাদ এর হয়ে 16 ম্যাচে 17টি উইকেট নেন। এছাড়া 2021 সালে রাজস্থান রয়্যালস এর হয়ে 14টি ম্যাচে 14 উইকেট নেন। যদি এবছর প্লে অফে জায়গা করতে পারেনি দলটি, তবে মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্স দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের পক্ষ হয়ে খেলবেন তামিম ইকবাল, বিপক্ষে সাকিব আল হাসান। 2024 সালে ভারত সফরে গিয়ে T20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। যদিও মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি, তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি তার।
টি-20 থেকে ইতিমধ্যেই অবসর নেওয়া সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগ টি-20তে খেলতে যাচ্ছে সাকিব। 10 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এশিয়ান স্টার্সের হয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলোক কাপালি। একই দলের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহনাজ জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম এবং আফগানিস্তানের হামিদ হাসানকে। এই আসরে বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে। বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এই দলের হয়ে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক তারকারা। বাংলাদেশের দলের বাকি সদস্যরা হলেন নাইম ইসলাম, নাতিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগুম হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদি মারুফ, আবুল হাসান রাজ, মুক্তার আলী, ইয়াসিন সানি, জুবাইর হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিম উদ্দিন। আগামী 12 মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলবে এশিয়া স্টার্স। মজার ব্যাপার হচ্ছে সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিব কাপালিকে। ডিপিএলে রান আউট নিয়ে বিতর্ক, কোচ ও অধিনায়ককে জরিমানা। ঢাকা প্রিমিয়ার লিগে উদ্বোধনী দিনেই রান আউট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। গতকাল ঘটনাটি ঘটে বিকেএসপির মাঠে রূপগঞ্জ টাইগার্স বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে। এই ঘটনায় প্রাইম ব্যাংকের কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে জরিমানা করা হয়েছে। রূপগঞ্জের ছুড়ে দেওয়া 216 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল প্রাইম ব্যাংক। স্কোরবোর্ডে 7 রান তুলতে হারিয়ে বসে 3 উইকেট। সাদাত হোসেন দীপুর সঙ্গে ক্রিজে ছিলেন ইরফান শুক্কুর। দলীয় 23 রানের মাথায় ফাহাদ হোসেনকে এক্সট্রা কাভার ঠেলে রান দিতে যান অধিনায়ক শুক্কুর। পরেন রান আউটের ফাঁদে। এমন আউট মেনে নিতে পারছিলেন না শুক্কুর। বেশ কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়েছিলেন। এরপর প্রধান কোচ তালহা জুবায়েরকেও দেখা যায় মাঠে। বেশ কিছুক্ষণ কথা চলে ম্যাচ রেফারির সঙ্গে। কিছুক্ষণ খেলাও বন্ধ থাকে। আম্পায়ার অনর অবস্থার মুখে আউট মেনে নিয়ে ভাগ আউটে ফিরে যান শুক্কুর। এমন ঘটনার পর কোচ এবং অধিনায়ককে 50,000 টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ম্যানেজার দেব চৌধুরীকেও সমান জরিমানা করা হচ্ছে। কোচকেও জরিমানা করা হলেও অধিনায়ক শুক্কুরকে 3টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এর আগে শুক্কুরের নামের পাশে ছিল একটি ডিমেরিট পয়েন্ট। সব মিলিয়ে হলো 4। যে কারণে পরবর্তী ম্যাচ খেলতে পারবে না এই অধিনায়ক। শুক্কুরের জায়গায় নেতৃত্বে কে দিবেন এমন প্রশ্নে দলটির প্রধান কোচ তালহা জুবায়ের জানিয়েছেন সেটি চূড়ান্ত নয় এখনো। তবে জাকির হাসান কিংবা নাইম শেখ যে কোনো একজনকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। মুস্তাফিজ অতি চালাক, টাকার মজা পেয়ে গেছে, কিছু বোঝে না। সাকিব তামিমকে নিয়েও বিস্ফোরক মন্তব্য। মুস্তাফিজকে দলে নিতে শাহরুখ খানের KKR সহ IPL এর 3 দলের প্রস্তাব। তবে বিসিবি ও ফিজকে মানতে হবে একটি শর্ত, সবশেষ যা জানা গেল। বাংলাদেশের পক্ষ হয়ে খেলবেন তামিম ইকবাল, বিপক্ষে সাকিব আল হাসান। ডিপিএল এর রান আউট নিয়ে বিতর্ক, কোচ ও অধিনায়কের জরিমানা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।